আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ ১৩ জুন রোজ শনিবার। দেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি, নদীবন্দর ও সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কতা আছে কিনা এবং আগামীকাল ১৪ জুন রবিবার আবহাওয়ার সম্ভাব্য চিত্র কেমন হতে পারে, বিস্তারিত জানবো। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আকাশের পরিস্থিতি এবং বর্তমানে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে তা জানার জন্য আমরা চলে এসেছি স্যাটেলাইট ইমেজ ও আবহাওয়ার রাডারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশের আকাশে বেশ মাঝারি থেকে বেশ কিছু জায়গায় ঘন মেঘের আনাগোনা শুরু হয়েছে। এই মুহূর্তে বৃষ্টিও চলমান রয়েছে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে ও দেশের দক্ষিণ অঞ্চলে। সিলেট বিভাগের মৌলভীবাজার সহ হাবিবগঞ্জ, নাসিরনগর, আজমিরগঞ্জ, দিরাই, মোহনগঞ্জ, সুনামগঞ্জ, কমলকান্দা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর, নাকলা, জামালপুর, সরিষাবাড়ি, ফুলবাড়ি এ সকল অঞ্চলে ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জে বৃষ্টি চলমান রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, মেঘের উপস্থিতি দেখতে পাচ্ছেন, মাঝারি ধরনের মেঘ রয়েছে ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চলেই মেঘাচ্ছন্ন রয়েছে এবং উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টি চলমান রয়েছে। এছাড়াও বরিশাল বিভাগের আকাশেও দেখা যাচ্ছে ব্যাপক মেঘের উপস্থিতি রয়েছে। এছাড়া সকাল থেকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের আকাশে হালকা মেঘের আনাগোনা আছে। সেই সাথে এই সকল অঞ্চলে রৌদ্রর উপস্থিতি দেখা যাচ্ছে। তবে বেলা বাড়তেই দেশের প্রায় সকল অঞ্চলে মেঘ এবং মেঘের ফাঁকে ফাঁকে রৌদ্র দেখা যাবে। এতে করে বেশ কিছু অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বিশেষ করে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগে ব্যাপক ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টি ও বজ্রপাত মোডে এবং আজ সারাদিনের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে চলুন জেনে নিই। যেমনটা দেখা যাচ্ছে, আজ সকাল থেকেই দেশের দক্ষিণ অঞ্চল ও দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি চলছে। বেলা বাড়তেই দেশের বেশ কিছু অঞ্চলে মেঘের পরিমাণ বাড়তে পারে এবং বিশেষ করে দুপুরের পরবর্তী সময় হতে বিকেলের মধ্যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে শক্তিশালী মেঘ তৈরি হতে পারে। এতে বজ্র এবং ঝড়েরও সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি অঞ্চলেই এই মেঘ তৈরি হবে। এই মেঘের প্রভাব থাকবে বাংলাদেশের রাজশাহী, খুলনা বিভাগের দিকে। এতে করে খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে ভারী বর্ষণ, সেই সাথে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময় হতে বিকেলের মধ্যে। এছাড়া ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের মধ্যে আরও এক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে এই সকল অঞ্চলে বৃষ্টি হচ্ছে, তবে দুপুরের পরবর্তী সময় হতে আরও এক দফা ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চল, সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল ও ঢাকা বিভাগের মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আজ শনিবার। প্রিয় দর্শক, বৃষ্টির মৌসুম এখনও পুরোপুরি শুরু হয়নি, যে কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলমান রয়েছে এবং সেই সাথে দিনের মধ্যে রৌদ্রর উপস্থিতি দেখা যাচ্ছে। এর পরবর্তীতে দেশের মধ্যে একটানা বর্ষণ শুরু হবে। বিশেষ করে আগামী ১৯ তারিখের পরবর্তী সময় হতে দেশে শক্তিশালী একটি বৃষ্টি আসছে, যেই বৃষ্টিতে একটানা বর্ষণ দেখা যেতে পারে দেশের দক্ষিণ, পশ্চিম ও মধ্য অঞ্চলের দিকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা রবিবারের আবহাওয়া পরিস্থিতি জেনে নিব। রবিবার সকাল থেকে দেখা যাচ্ছে দেশের আকাশে মেঘের আনাগোনা থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের উত্তর অঞ্চলে। রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের আশপাশে দিনাজপুর, সৈয়দপুর এই সকল অঞ্চলে বৃষ্টি রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগের আকাশে কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। রাজশাহী বিভাগে মাঝারি ধরনের মেঘ দেখা যেতে পারে এবং ঢাকা বিভাগের মধ্যেও কিছুটা মাঝারি ধরনের মেঘ সকাল থেকে লক্ষ্য করা যাবে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশ ভারী বর্ষণ ও হালকা মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, এদিকে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নেত্রকোনা, কমলকান্দা, মোহনগঞ্জ, কেন্দুয়া, সুনামগঞ্জ, চাতকবাজার, দিরাই, জগন্নাথপুর, নবীগঞ্জ, আজমিরগঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, ফেঞ্জুগঞ্জ, বড়লেখা, জাকিয়াগঞ্জ, সিলেট, জয়ন্তাপুর এই সকল অঞ্চলের দিকে বেশ মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জায়গায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলেও হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সাথে উপকূলীয় অঞ্চলে
সেই সাথে বঙ্গোপসাগরে গভীর সঞ্চলনশীল মেঘমালা অব্যাহত থাকায় মাছ ধরা নৌকা ও সকল ট্রলারকে সাবধানের সাথে চলাচল করতে বলা হয়েছে। প্রিয় দর্শক, এছাড়া দুপুর থেকে শুরু করে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এছাড়া আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে এবং মেঘের আনাগোনার পাশাপাশি সূর্যের কিরণও দেখা যাবে দিনের মধ্যে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির প্রবণতা আগামী 18 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। 18 তারিখের পরবর্তী সময় হতে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে এবং নতুন করে একটি বৃষ্টি দেশের মধ্যে প্রবেশ করবে। এতে 19 তারিখ থেকে শুরু করে পরবর্তীতে ধীরে ধীরে আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এই মুহূর্তে যারা রৌদ্রের কাজ করবেন তারা এই বৃষ্টির ফাঁকে ফাঁকে আপনারা রৌদ্রের কাজ সেরে নিতে পারেন। এদিকে বায়ু অ্যানিমেশন থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে তেমন কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপের সম্ভাবনা নেই। মৌসুমীর বায়ুর কারণে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে উপকূলীয় অঞ্চল সহ মধ্য বঙ্গোপসাগরে। তাই সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে সাবধানের সাথে চলাচল করতে বলা হয়েছে এবং উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।